আমি টেলিফিল্ম করছি 5 দিন 6 দিন বইরেও একটা করছি শুটিং সিঙ্গেল নাটক 4 দিন বইরে করছি। যেমন আমার একটা নাটক আছে টিনের তলোয়ার, 4 দিন লাগছে আমার, আশুতোষ সুজনের বিখ্যাত নাটক, তাই না? আর ওই যে বলে না যে ভালো গল্প নাই, যেমন ধরেন 420-এর কথা বললেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, মাহফুজের এই নাটকটা, এটাও হিট। ফ্যামিলি ক্রাইসিস হিট, মানে মানুষের কথা, আমার কথা না, মানুষ দেখতো এবং ওয়েট করতো নাটক হাউসফুল। মাইক কথা বলছেন, এই যে নাটকগুলো মানে আমি দেখছি প্রত্যেকটা নাটকের কথা, রাস্তাঘাটে গেলে ভাই মাইক কি আর চলবো না, তার মানে নাটক যে শেষ হয়ে গেছে তার এইটা কোনো মাথা ব্যথাই নাই, সে চিন্তা করতেছে হয়তো শেষ হয় সামনে আইতেছে কিছু একটা আসবে আবার। তাহলে কি বাজেট স্বল্পতার এই অভিযোগটা কি মানা যায়, যেটা আমি প্রশ্ন করেছিলাম যে অনেকে যে বলে যে বাজেট পাওয়া যায় না, শুটিং তাড়াতাড়ি শেষ যেমন হয়। ধরেন আগে আমার জানা মতে আমি যেটা দেখছি, একটা নায়ক হয়তো 40,000 50,000 60,000 টাকা নিত। এখন সেই টাকাটা গিয়ে, আমি নাম না বলি, সেই টাকাটা গিয়ে 2 লাখ 1.5 লাখ 2.5 লাখের টাকায় উঠছে। তো এখন কথা হচ্ছে চ্যানেলের থেকেও তো বলে দেয় অমুক নায়ক করে নিবে, টাকা পয়সা সে যায়নি, এটা তো চ্যানেল থেকে দিয়ে দেয়। কারণ তারা এই ধরনের লোক পাইলে তাহলে নাটকের স্পন্সর বেশি পায়, তাই না? আর আমরা যারা কাজ করি, আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট, মেম্বার কন, চেয়ারম্যান কন, মাতবর কন, এই ধরনের কাজই তো আমরা করি। আমাদের আর কয় টাকা দেয়? আর আমাদের দেশটা তো ছোট্ট একটা দেশ, তাই না? যেমন পার্শ্ববর্তী দেশে একটা প্রদেশে একটা সিনেমা হিট করলে আর দরকার হয় না, তাতেই হয়ে যায় একটা প্রদেশেই। আমাদের দেশ তো তা না, আমাদের তো হলই তো একরকম, মানে নাই বললেই চলে, বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। সিনেমার বাজারটা দেখেন কোথায় গিয়ে দাঁড়াইছে। 2 ঈদের সিনেমা ছাড়া এখন আর সিনেমা মুক্তিই পায় না। তাও কিন্তু গুটি কয়েক নায়ক নায়িকার, হ্যাঁ, এমন না যে হাতে গোনা কয়জন। মান্না ভাই মারা যাওয়ার পরে শাকিব খান এলো, শাকিব খানই তো ইন্ডাস্ট্রি ধরে রাখছে এখন, তাই না? উনি যদি না থাকতো এই ইন্ডাস্ট্রিকে কে ধরতো? শাকিব খানের কিন্তু একটা দর্শক, মানে এক শ্রেণীর দর্শক আছে প্রচুর, এটা স্বীকার করতে হবে। কিন্তু সাকিব খান যদি না থাকে তখন কি হবে? বিকল্প আরেকজন আসবে, হুমায়ুন আহমেদ নাই, তাতে কি আছে? তাতে কি আমাদের কাজ কাম বন্ধ তো না, চলতেছে তো। ধাক্কায় গোতায় যেমনি চলে হয়তো বা আগের মতো না, কিন্তু চলছে, থেমে থাকবে না আর কি।